নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। আজকে বলবো ডায়ালিসিসে কত খরচা হয়। অনেকে বলছো যে ডায়ালিসিস করতে কত টাকা লাগে, কেমন কি, ফিস্টুলা করতে কত টাকা আছে না, কীরকম খরচা, কীরকম ডায়ালিসিস করতে পার ডায়ালিসিস। কারণ আমি 3 বছর তো ডায়ালিসিস করছি, আমার কত টাকা খরচা হয়েছে সেই সব বিষয় নিয়ে আজকে বলবো। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, আশা করি ভালো লাগবে, সবার একটু হেল্প হবে। কারণ ডায়ালিসিস করতে কত খরচা হয় সবার আইডিয়া হয়ে যাবে একটু। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমার মতামত জানাবে। আর কমেন্ট করলে অবশ্যই তার উত্তর পাবে। তো পুরো ভিডিও দেখার জন্য পাশে থাকো। ডায়ালিসিস করতে কত টাকা খরচ হয় অ্যাকচুয়ালি, তো অনেকের পছন্দ থাকে আমি ডায়ালিসিস করছি, আমার কত টাকা খরচ হচ্ছে পার ডায়ালিসিস। আমি যখন কলকাতায় ডায়ালিসিস করছি, প্রথম শুরু করছি, তখন আমার 1800 টাকার মতো লেগেছে পার ডায়ালিসিস। 1800 ওরকম, ওখানে 3টা করেছি। হাতে গলায় চ্যানেল ছিল, ফিস্টুলা করতে তো কত টাকা খরচ হয়েছে বিলটা দেখতে ভুলে গেছি, অনেকদিন আগে করছি তো মনে নেই সেরকম। বাট আমি এখন যেখানে করি ডায়ালিসিস, সেখানে চ্যানেল করতে কত লাগে, বা এখানে ফিস্টুলা সেখানেও হয় না, বাট হয় সেখান থেকে কন্ট্যাক্ট করে ফিস্টুলা করা হয়, সেখানে কত খরচা হয় সেটা নিয়ে বলবো। আর কলকাতাতে খরচা বেশি, ওই হসপিটালে নার্সিংহোমে খরচা একটু বেশি, তোমরা জানো সবাই। তারপরে আবার ডায়ালিসিস করতে গেছি তখন 2000 টাকা লাগছে, অ্যাডমিশন ফি 100 টাকা। কারণ এর আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওখানে তো ডায়ালিসিস করেছিলাম একটা, তো ওখানে করছে কত 2000 টাকা পার ডায়ালিসিস, 2000 টাকা এখন নিচ্ছে। এ টাকা আমিও ছিলাম, ভর্তি হচ্ছিলাম 7 দিন, 2000 টাকা পার ডায়ালিসিস। আর নতুন করে অ্যাডমিশন ফি 100 টাকা, 2100 টাকা লাগে ডায়ালিসিস করতে ওখানে। বাট আমি এখন ডায়ালিসিস করছি, আমার কত খরচ হচ্ছে, আমার এখন খরচ হচ্ছে 1 টাকাও না। পার ডায়ালিসিস 1 টাকাও খরচ হচ্ছে না, কারণ আমি গভর্নমেন্ট হসপিটালে করছি, সরকারি হসপিটালে করছি, তো আমার খরচা হচ্ছে না। মানে বাট অনেকের তবু আমাকে আগে তো আমাকে স্বাস্থ্যসাথী কার্ডও জমা দিতে হতো না হসপিটালে, কোনো কিছুই না। স্বাস্থ্যসাথী কার্ড জমা দিতে হতো না, কোনো কিছু করতে হতো না, ডায়ালিসিস ফ্রিতে হয়ে যেত, কোনো প্রবলেম নেই। বা যারা প্রথম ডায়ালিসিস নতুন হসপিটালে যাবে, নতুন ডায়ালিসিস দেবে, তাদের চ্যানেল করতে হয় গলায় কিংবা পায়ে করে। তো ওটার বাবদ ওরা টেকনিশিয়ান তারা নিত 500 টাকা নিত, শুধু চ্যানেলটা করবে, যে করে দেবে তার জন্য। বাট এমনি সব কিছু ফ্রি, অল জিনিস ফ্রি। কারণ হসপিটাল, সরকারি হসপিটাল, 1 টাকা কোনো কিছুর জন্য লাগবে না, সব কিছু ফ্রি একদম, সব A to Z ফ্রি। হসপিটাল দিয়ে একটা মেডিসিন পাওয়া যায়, যে রক্ত ব্লাড বাড়ানোর জন্য ইঞ্জেকশনটা, যে 4000 পাওয়ারের, সেটাও ফ্রি। সপ্তাহে একটা করে দেবে প্রত্যেকটা পেশেন্টকে, ওটাও ফ্রি, বুঝতে পারো। আমাদের হসপিটাল অনেকটাই ভালো। বা ডায়ালিসিস যে খারাপ সেটাও না, ডায়ালিসিস ভালো। হসপিটাল তো তার জন্য 3.5 ঘন্টা করে দেয় আমাদের, কারণ 3বার ডায়ালিসিস হয়। সকাল 9টা থেকে 12:30, আবার ওদিকে 1টা থেকে শুরু হয় 4:30, আর ওদিকে 5টা থেকে কয়টা 8:30, এরকম ডায়ালিসিস হয়। 3.5 ঘন্টা করে দেয়, 4 ঘন্টা যায়, 3.5 ঘন্টা দেয়, আধা ঘন্টা কম দেয়। ওরা হাতে লাগে আধা ঘন্টা, কারণ ওদের যে রিন্স টিন্স দিতে হয় মেশিনে, টাইম লাগে, তাই এরকম 3 শিফটে ডায়ালিসিস হয়। কোনো দিন 2 শিফট হয়, কোনো দিন পেশেন্ট যদি কম থাকে 2 শিফট হয়ে যায়, বাট ওদের থাকলে 2 শিফট করে, বাট 3 শিফট হয় ডায়ালিসিস। তো ফ্রি, 500 টাকা লাগে শুধু ওই করতে, চ্যানেলটা বানাতে নিবে, আর ফ্রি ডায়ালিসিস, সব কিছু A to Z ফ্রি। আর যাবতীয় সব কিছু ফ্রি। তো অনেকটা সুবিধা, আমার অনেকটা হেল্প হয়েছে। কারণ দেখো, 3 বছর তো ডায়ালিসিস করছি, যদি পার ডায়ালিসিস 2000 টাকা করে লাগে, তাহলে হিসেব করে দেখো কত টাকা যেতে আসছে পর্যন্ত। আমার ট্রান্সপ্লান্ট হয়ে যেত কিন্তু ওই টাকা দিয়ে, বাট আমি ফ্রিতে পাচ্ছি ভালো। বাট এখানে ডায়ালিসিস হসপিটাল তো ডায়ালাইজারটা তোমার একটা ডায়ালাইজার 5বার ইউজ করবে। বা যাদের পজিটিভ হয়ে যায়, ACB পজিটিভ বা HB পজিটিভ, হেপাটাইটিস B পজিটিভ, তাদের একটা ডায়ালিসিস একবার ইউজ হয়, সেটা জানো তোমরা। এটাই তো অনেকটাই সুবিধা পেয়েছি আমি ডায়ালিসিস করতে, ফ্রিতে করতে পারছি। এখন তো সপ্তাহে একবার করে স্বাস্থ্যসাথী কার্ড জমা দিতে হচ্ছে, কারণ একবার দিচ্ছে হচ্ছে, আর কার্ডটা ওঠাতে টাইম লাগছে সরকারি হসপিটাল, তাই 1 সপ্তাহ আবার গ্যাপ যাচ্ছে। সপ্তাহে একটা করে কার্ড দিতে হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড, এটাই। বাট অনেক নার্সিংহোমেও আছে সে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তোমার ডায়ালিসিস হয়ে যায় ফ্রিতে, তোমার টাকা লাগে না, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়ে যায়। তো তোমরা করতে পারো, কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারো, তো ফ্রিতে হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা তো আর কোনো কাজে লাগছে না, বাট আমার লাগবে, কারণ আমি ট্রান্সপ্লান্ট করবো, তোমার ওখানে কাজে লাগবে। তো তবুও কিছু করার নেই, করতেই হবে, দিতেই হবে।
আগে তো ফ্রি মানে 2 বছর 1 বছর থেকে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হয়, এখন দিতে হচ্ছে। বাট স্বাস্থ্যসাথী কার্ডে মানে বছরে কিন্তু টাকাটা আবার ওই 5 লাখ থেকে কমে গেলেও মার্চ মাসের দিকে মানে আবার সেই 5 লাখ হয়ে যায়, মানে চলে আসে, মানে সম্পূর্ণ মানে দেখা গেলো 1 লাখ টাকা কমে গেছে তোমার ডায়ালিসিস করতে করতে 1 লাখ টাকা কমে গেছে 1 বছরে। তো আবার তোমার মানে মার্চ মাসের দিকে আবার মানে তোমার এই 5 লাখ আবার চলে হয়ে যায়, পূর্ণ হয়ে যাবে, এরকম হয়। তো সুবিধা আছে, কোনো প্রবলেম নেই, সেটাই। তো টাকা লাগছে না আমার। আর ফিস্টুলা করতে আমার এখানে যে তারা টেকনিশিয়ান মানে তাদের ইয়ের সাথে মানে করে তার মানে করায়, মানে অনেক পেশেন্টের নাম লেখায়, মানে 10-12 জন হয়, 8-10 জন হয়, তারপরে ডাক্তার নিয়ে এসে মানে করায়, ফিস্টুলা করায়। তা কত 17,000 টাকা করে নিচ্ছে এখন। বাইরে নার্সিংহোমে 25,000 30,000 যেরকম যার কাছে যেরকম নিতে পারে, এমনি খরচা আছে এখানে। বাট এখানে 17,000 টাকাই হচ্ছে, 17,000 টাকা লাগছে, বেশি লাগছে না, 17,000 টাকা লাগছে। করছে, অনেক পেশেন্ট করছে, যা গরিব পেশেন্টের জন্য তো অনেকটাই উপকার, তাদের অনেকটা উপকার করছে। তারপরে মেডিসিনের কথা বলো, বাইরে থেকে মেডিসিন কিনতে গেলে অনেক দাম। রক্ত ইঞ্জেকশন 1,500 কম পাবা না, মানে দোকান মানে মেডিসিন সব থেকে কিনতে গেলে 2,000 মানে 1,500 কম পাবা না, কারণ পিন থাকে ওটার 2900, কোনোটা 2600, তো ডিসকাউন্ট দিয়েও মানে 1,500 উপরে পড়ে যায়। আমি নিয়েছি বাইরে থেকে, বাট দাদারা এনে দেয়, বাট দাদারাও লাভ করে, বলবো না লাভ করে না, বাট পাইকারি রেটে নিয়ে এসে আমাদের মানে 1,000 টাকার মধ্যে 1,000 টাকা, কোনোটা যেটা 1,500 টাকার দাম ওটা 1,000 টাকা, যেটা মানে 1700-1800 টাকার দাম ওটায় 1200-1300 টাকার দামে মানে পেয়ে যাচ্ছি, তো অনেকটা সুবিধা হচ্ছে। বাট তোমরা চেষ্টা করো মেডিসিনটা একবারে আনার, 6টা-7টা মানে পাইকারি রেটে আনার, অনেকটা কম পাবে, 800-900 টাকা দামে পেয়ে যাবে 10,000 মেডিসিনটা, অনেকটা উপকার হবে। তা ডায়ালিসিস করতে এটাই খরচা। বাট এমনি আমার তো খরচা হচ্ছে না, গভর্নমেন্ট হসপিটালে চেষ্টা করবে, তোমাদের যেখানে কাছে গভর্নমেন্ট হসপিটাল আছে খোঁজ নিয়ে দেখবে, যদি ডায়ালিসিস হয়। তোমার দেখা গেলো একটা ডায়ালাইজার 5বার-6বার ইউজ করছে, তোমরা ওটা পছন্দ হচ্ছে না, তো তোমরা একটা মাঝখানে কিনে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ তো নার্সিংহোমে করতে গেলে যাদের টাকা আছে তাদের প্রবলেম নেই, তাদের তো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। যাদের টাকা আছে বা যাদের টাকা নেই, মধ্যবিত্ত পরিবার, তাদের কিন্তু খুবই প্রবলেম। ওই বলো, এরকম ট্রান্সপ্লান্টের জন্য কত টাকা খরচা, অনেকটা টাকা খরচা। কিন্তু যারা এইসব লাইনে গিয়েছো বা যারা ট্রান্সপ্লান্ট করেছো তারা ভালো করে বলতে পারবে, ভালো জানো। আর যারা ডায়ালিসিস করতেছো তারাও জানো কত টাকা খরচা হচ্ছে। বাট আমি তো টাকা দিয়ে করছি না, আমি বুঝতে পারছি না। বাট যারা টাকা দিয়ে করছো অরিজিনাল বা ডায়ালিসিস 1,500 হোক 2,000 হোক, যত খরচা হচ্ছে, বা তারা বুঝতে পারছো কত টাকা চলে যাচ্ছে। আর মেডিসিন তো আছেই, ধরবোই না, মাসে 4,000-5,000 টাকার মেডিসিন তো লাগবেই প্রত্যেকটা পেশেন্টের, কিছু করার নেই। তাহলে বুঝতে পারো কত টাকা খরচা হচ্ছে। তাতে কিন্তু ট্রান্সপ্লান্টটা অনেকটা সুবিধা। হ্যাঁ, অনেকে ডোনার পেতে প্রবলেম, পেপারে অ্যাড দাও, পাওয়া যায় ডোনার, বুঝতে দেখো, এটাই। ওকে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মাঝে মাঝে সবাই কমেন্ট করে জানাও, কারো কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমি তার রিপ্লাই দেবো। আমি সবার কমেন্টে রিপ্লাই দেই, কারণ কী করবো, তোমাদের সাথে তোমাদের নিয়ে এখন চলি আগে। কারণ তো বন্ধুবান্ধব আছে, বাট সবাই ব্যস্ত সবার লাইফে, বুঝতে পারো, তাই কী করবো, তাই এইসব নিয়ে তোমাদের সাথে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মাঝে মধ্যে চেষ্টা করবো লাইভে আসার, দেখি ও টাইমই পাই না, আমিও আড্ডা মারি, টাইম পাই না, তাই লাইভে আসা হয় না। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলার ছিল ইনফরমেশন। আরও কিছু কোন বিষয়ে ভিডিও, কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। ওকে, দেখতে থাকো, আমার ট্রান্সপ্লান্টের কাছাকাছি চলে আসছে দিন, আপডেট দেবো তোমাদের অবশ্যই। ভালো থাকবে, সুস্থ থাকবে।